আগ্রাবাদ মহিলা কলেজের 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। মেয়েরা আসো, আমরা অ্যাকাউন্টিংয়ে যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম হিসাবের বইসমূহ, তো আসো। আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের একটা বহু করা ক্রয় জাবেদা করাবো, তো আমরা বহু করা করাচ্ছি না, কারণ বহু করা করাতে গেলে বই থেকে করাতে হবে, কারণ কোনো বোর্ডে আসে নাই। তো হয়তো তোমাদের এখন একজনের কাছে একটা বই আছে, সেই জন্য আপাতত ওটা এইভাবে থাকুক। এখন তোমাদের সামনে পরীক্ষায়, সেই পরীক্ষা অনুযায়ী আমি অঙ্ক করাবো, ঠিক আছে? আর যখন কলেজ খুলে যাবে তখন ক্লাসে আমরা ওইরকম যেগুলো বাদ পড়বে সেগুলো করাবো। তো আজকে আসো যে অঙ্কটা করাবো কুমিল্লা বোর্ড 2016, কুমিল্লা বোর্ড 2016-র 3 নম্বর অঙ্ক। এটা সবার কাছে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু শুনো কি বলা আছে দেখো। 2015 সালের জুন মাসে সুবাদ ট্রেডার্সের লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। জুন 1 লক্ষ টাকা নগদ, 2,50,000 টাকার সরঞ্জাম ও 1,80,000 টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা করেন। 7 তারিখে বলা আছে আলাফি কোম্পানির নিকট থেকে বিক্রয় 70,000 টাকা, কারবারি বাটা 10%, চালান নং 100। 10 তারিখ বলা আছে গোলাপি কোম্পানির নিকট থেকে 2/10 and 30 শর্তে বিক্রয় 80,000 টাকা, চালান নং 101। তারপরে 15তে বলা আছে শেফালি কোম্পানি লিমিটেড থেকে ধারে বিক্রয় 50,000 টাকার শর্ত 1/5 and 10, চালান নং 102। 17 তারিখ বলা আছে আলাপি কোম্পানির নিকট থেকে 3% পাটায় সমুদার্থ পাওয়া গেল। 18 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয় 3 লক্ষ টাকা। 20 তারিখে বলা আছে গোলাপি কোম্পানির নিকট হইতে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে সমুদার্থ পাওয়া গেল। 24 তারিখে বলা আছে শেফালি কোম্পানির নিকট থেকে পাওনা অর্ধেক পাওয়া গেল। 30 তারিখ বলা আছে লভ্যাংশ প্রাপ্তি 10,000 টাকা। কতে বলা আছে 1 তারিখের ঘটনার ব্যাখ্যা সহ সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। খতে বলা আছে একটি নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আর ঘতে বলা আছে একটি এক ঘরা বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে আসো মেয়েরা, আমরা অঙ্কটা এখন সলিউশন করব। তোমাদের সবার কাছে প্রশ্নটা আছে। 1 নম্বরে বলা ছিল 1 তারিখে ঘটনা দিয়ে একটা সাধারণ জাবেদা তৈরি করুন। তাহলে 1 তারিখে যা আছে দেখো 2015 জানুয়ারি 1। তাহলে জানুয়ারিকে নগদ নিয়ে আসে 1 লক্ষ টাকা, তাই নগদ হিসাব ডেবিট 1 লক্ষ, সরঞ্জাম ডেবিট 2,50,000, যন্ত্রপাতি ডেবিট 1,80,000, মূলধন হিসাব ক্রেডিট 5,30,000। শুধু এই জাবেদাটা যদি পারো তাহলে এটার জন্য হচ্ছে কত নাম্বার? 2 নাম্বার। কারণটা আমরা জানি নগদ, সরঞ্জাম এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে এটা হচ্ছে আমাদের কারণটা। এবার আসো আমরা খ, সাধারণ জাবেদাটা মোটামুটি সবাই পারো। খতে চলে আসো নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে আসো আমরা একটু খ নাম্বারটা করবো এখন মেয়েরা। খতে চলে আসো। খয়ের জন্য ঘরটা আমরা করব নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে আসো নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে আসো ঘরটা যদি আমরা করি, দেখো মেয়েরা কিভাবে করতে হবে। খ, প্রথমে আসো তারিখ, তারপরে ক্রেডিট হিসাব খাত, তারপরে হচ্ছে চালান নং, তারপরে হচ্ছে শর্ত, তারপরে হচ্ছে ডেবিট পাশে 2টা টাকার কলাম, ডেবিট টাকা। তারপরে আসো ক্রেডিট পাশে 3টা। তাহলে ক্রেডিট পাশে হচ্ছে 1টা, 2টা, 3টা। তাহলে প্রথমে আসো তারিখ, তারপরে আসো ক্রেডিট হিসাব খাত, তারপরে আসো চালান নং, তারপরে হচ্ছে শর্ত, তারপরে হচ্ছে ডেবিট পাশে জানি যেখান থেকে টাকাটা ওরা টাকা পায়, তাহলে নগদান আর হচ্ছে কি প্রদত্ত পাত্রা, এগুলো হচ্ছে ডেবিট হিসাব। আর ক্রেডিট পাশে আসো, ক্রেডিট মানে যাদের কাছ থেকে নগদ টাকা পাবে। তাহলে আসো বিক্রয়, প্রথমে আমরা টাকা পাবো কি করে? বিক্রয়। তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব, তারপরে হচ্ছে অন্যান্য হিসাব। তাহলে এটা হচ্ছে 3টা। তাহলে আসো তারিখ, ক্রেডিট হিসাব খাত,
চালান নং শর্ত ডেবিট হচ্ছে নগদ এবং প্রদত্ত বাট্রা আর ক্রেডিট মানি বিক্রয় প্রাপ্য হিসাব আর অন্যান্য হিসাব খাত। তাহলে আসো প্রথমে আমাদের 1 তারিখে বলা ছিল 1 লক্ষ টাকা নগদ, 2 লক্ষ পদে সব নগদের প্রাপ্তিগুলো আসবে, তাহলে আসবাবপত্র আসবে না, সরঞ্জাম আসবে না। তাহলে আমরা 1 তারিখেরটাই লিখবো 2015 জানুয়ারি 1। তাহলে ওরা কি হিসেবে নগদ টাকা আসে? মূলধন হিসাব। তাহলে লিখবো আমরা মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে আসো নগদে লিখবো আমরা কত? 1 লক্ষ টাকা। তাহলে এটা কোথা থেকে যাবে? ক্রেডিট কে হবে? বিক্রয় না, প্রাপ্য না, অন্যান্য হিসাব। তাইলে অন্যান্য হিসাবে লিখতে হবে কত টাকা? 1 লক্ষ টাকা। তারপর আসো 7 তারিখে আলাপি কোম্পানি নিকট বিক্রয়, তাহলে এটা যাবে বিক্রয় যাবে, এখানে নগদে আসবে না। তারপর আসো 10 তারিখে গোলাপির নিকট হইতে শর্তে বিক্রয়, এটাও যাবে বিক্রয় যাবে, এটা আসবে না। 15 তারিখে বলা আছে আবার শেফালের নিকট ধারে বিক্রয়, এটাও আসবে বিক্রয় যাবে, এটা এখানে আসবে না। 17 তারিখে বলা আছে আলাপি কোম্পানি নিকট 30% বাটার সমুদার্থ পাওয়া গেল। তাহলে আলাপির কাছে বিক্রয় করেছিল 70,000 টাকা, ওইখান থেকে 3% বাটার সমুদ্র টাকা পাওয়া গেল, তাহলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে আসো 17 তারিখ আসো আলাপি কোম্পানি, তাহলে আমরা লিখবো আলাপি কোম্পানি, ঠিক আছে। তাহলে আসো 3% বাটার, তাহলে আসো আমরা যদি বাটার করি তাহলে কত আসে? নগদ টাকা পাচ্ছে 61,110। তোমরা বাটাটা ক্যালকুলেট করে নিবা। আর প্রদত্ত বাটা হচ্ছে বাটা আসবে 1,890। তাহলে এখানে যাবে কার হিসাবে যাবে? এটা আসবে প্রাপ্য হিসাবে। তাহলে কত হবে? 63,000। 63,000 কিভাবে আসছে দেখো মেয়েরা, এখানে আলাপি থেকে 70,000 টাকা 10% বাটরা, তাহলে 70,000 থেকে 10% বাদ দেওয়ার পরে থাকার কত টাকা? ও নিশ্চয় টাকাটা পরিশোধ করে দিচ্ছে। তাহলে 70,000 থেকে 7,000 বাদ দিলে 63,000 টাকা। এই 63,000-এ 3% বাটরা বাদ দেওয়ার পরে সমুদ্র টাকা পাওয়া গেল। তাহলে 61,110 আর হচ্ছে এখানে 1,890 আর প্রাপ্য হিসাব হচ্ছে কত হাজার? 63,000। তারপরে আসো মেয়েরা 18 তারিখ নগদে পণ্য বিক্রয় 3 লক্ষ, তাহলে এটাও আসবে। তাহলে আসো 18 তারিখ বিক্রয় হিসাব নগদে, তাহলে কত টাকা? 3 লক্ষ টাকা। তাহলে এখানেও যাবে 3 লক্ষ, আবার এখানে বিক্রয় আসবে 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ। তারপর আসো মেয়েরা 20 তারিখ গোলাপি কোম্পানি নিকটে পণ্য সমুদার্থ পাওয়া গেল। তাহলে আসো গোলাপির থেকে পাওয়ার কথা ছিল 80,000 টাকা, তাহলে এখানেও সে বাট্টা বা ছাড় পাচ্ছে 2%। তাহলে আসো বাকি টাকাটা লিখবো আমরা 20 তারিখ গোলাপি কোম্পানি। তাহলে আসো লিখো গোলাপি, গোলাপি কোম্পানি। তাহলে আসো ওর বাটা ছাড় দেওয়ার পর সে পাচ্ছে 78,000 কত টাকা পাচ্ছে? 400 টাকা পাচ্ছে। তাহলে নগদে লিখো 78,400 আর বাটা হচ্ছে 1,600। তাহলে এখানেও হচ্ছে প্রাপ্য হিসাবে যাবে। তাহলে প্রাপ্য হিসাবে আসো কত হাজার? 80,000। তাহলে আমরা প্রাপ্য হিসাবে লিখবো কত হাজার? 80,000, ঠিক আছে, 80,000 টাকা। তারপরে আসো মেয়েরা 24 তারিখ শেফালি কোম্পানির নিকট থেকে প্রাপ্য পাওনার অর্ধেক পাওয়া গেল। তাহলে শেফালির কাছ থেকে পাওয়ার কথা ছিল 50,000, এখন তার কাছ থেকে অর্ধেক পাওয়া যাচ্ছে। তাহলে অর্ধেক মানে কত হাজার? 25,000। তাহলে 25 তারিখ লিখো শেফালি কোম্পানি। তাহলে আসো অর্ধেক পাচ্ছে 25,000, তাহলে এখানেও প্রাপ্য হিসাবে যাবে 25,000, 25,000, 25,000। তারপর লাস্ট আসো 30 তারিখ লভ্যাংশ। তাহলে আসো লভ্যাংশ পাওয়া গেল। তাহলে লভ্যাংশ হিসাব কত টাকা পাচ্ছে দেখো প্রশ্নে? 10,000 টাকা পাচ্ছে। তাহলে আসো নগদে হবে 10,000, আবার অন্যান্যের ঘরে যাবে 10,000। তাহলে এটা আমাদের নগদ প্রাপ্তির কলাম শেষ। এখন আমরা যোগ বিয়োগটা করব। তাহলে নগদে তোমরা যোগ করো, যোগফল হয় কত? 5,74,510, 5,74,510। বারটা হচ্ছে 3,490, বিক্রয় হচ্ছে 3 লক্ষ
তারপরে প্রাপ্য হিসাবে আসো 1,68,000, আর এখানে হচ্ছে 1,10,000। তাহলে এই হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। তারপরে আসো মেয়েরা, ঘতে বলা আছে বিক্রয় জাবেদা তৈরি করো। তাহলে আসো আমরা একটু ছোট্ট একটা বিক্রয় জাবেদা, বেশি বড় না, এটা তাও এক ঘরা বিক্রয় জাবেদা। তাহলে আসো আমরা এক ঘরা বিক্রয় জাবেদা, তোমাদের এগুলো পরীক্ষা কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে আসো আমরা ঘ নাম্বারটা করব বিক্রয় জাবেদা। এখানে বেশি এন্ট্রি আসবে না, যেগুলো পাখির বিক্রয় সেটাই আসবে। তাহলে আসো ঘরটা হচ্ছে এভাবে বিক্রয় জাবেদা। তাহলে আসো আমরা ঘরটা করব বিক্রয় জাবেদার ঘরটা আমরা করব এইভাবে। দেখো প্রথমে লিখো তারিখ, হ্যাঁ তারিখ। তাহলে আমরা জানি বিক্রয় হিসাব কি হয়, ক্রেডিট হয়। তাহলে হবে কি ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত। তারপরে আসো চালান নং, চালান নং। তারপরে হচ্ছে শর্ত, তারপরে হচ্ছে টাকা। প্রাপ্য হিসাব ডেবিট, হিসাব ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। তাহলে এই হচ্ছে আমাদের ঘর, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, শর্ত, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে বিক্রয় বেশি নয়, 3টা। 7 তারিখে বলা ছিল আলাফি কোম্পানি নিকট থেকে বিক্রয় 70,000 টাকা, কারবারি বাটা 10%, চালান নং 100। তাহলে আসো আমরা এটা করব। তাহলে আসো 2015 জুন 7। তাহলে লিখবো আমরা আলাপি কোম্পানি। তাহলে আসো মেয়েরা আলাপি কোম্পানি লিখবো আমরা। চালান নম্বর হচ্ছে কত, 100। এখানে কোনো শর্ত দেওয়া নেই, তাহলে বাটটা বাদ দেওয়ার পরে কত টাকা আসে, 63,000 টাকা। 63,000 টাকা কিভাবে আসছে জানো তো? প্রশ্ন দেখো 70,000 টাকা বিক্রি করে কারবারি বাটা 10%। তারপর আসো 10 তারিখ, 10 তারিখে আসো গোলাপি কোম্পানি। তাহলে আসো গোলাপি কোম্পানি এর চালান নাম্বার হচ্ছে 101। এর শর্ত আছে 2/10 and 30। তাহলে আসো 2/10 and 30 কত টাকা আসে বের করো। টাকাটাই দেওয়া আছে কত, এখানে কোনো বার্তা নেই, তাহলে সে ছাড় পাবে না, পুরো টাকাটাই দেখাতে হবে। কত হাজার টাকা, 80,000 টাকা, 80,000 টাকা। তারপরে আসো লাস্ট আসো 15 তারিখ, শেফালি, শেফালি কোম্পানি, শেফালি কোম্পানি। তাহলে এরও চালান নাম্বার হচ্ছে 102। শর্ত হচ্ছে 1/5 and 10। তাহলে এরও এখানে কোনো ছাড় নেই, তাহলে কত টাকা, 50,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল বিক্রয় জাবেদা। তাহলে যোগফল হচ্ছে 1,93,000। তো মেয়েরা এটাই হচ্ছে আমাদের বিক্রয় জাবেদা। এটা যদি পারো এটার জন্য তোমাদের 4 নাম্বার। তো মেয়েরা তোমরা অঙ্কটা বাসায় প্র্যাকটিস করো। তো আমরা পরের ক্লাসে আরেকটা বোর্ড সলিউশনে যাব। তো মেয়েরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।